ওয়েলকাম টু মাই স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার এই চ্যানেল আমি চেষ্টা করি কিছু কিছু খবর দেওয়ার জন্য, যেগুলো সাধারণত মানুষ মানে ওটা ঠিক চোখে দেখতে পায় না, বা দেখার ইচ্ছেও থাকে না, বা দেখতে চাইলেও হয়তো সময় করে সেই সুযোগ সুবিধা আসে না। কিছু কিছু খবর যেগুলো মানে একদম অপ্রকাশিত হয়ে পড়ে, সকলের চোখ এড়িয়ে যায়, সেই সব খবরগুলো বা সেই সব ঘটনাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে, আপনাদের সামনে। আর তাই আমি বারবার বলি যে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। একটা কথা বলি আপনাদের, কুমাতা দেখেছি আমরা, এর আগেও ভিডিওগুলোতে বলেছি আমি। কুসন্তানও দেখেছি, বাবা মাকে খেতে না দেওয়া, ছেলে এবং ছেলের বউ দুজন মিলে নিজের বাবা মাকে বা বৌমার শ্বশুর শাশুড়িকে মারধর করা, পুড়িয়ে মেরে দেওয়া, বা কুম্ভ মেলায় বা সাগর মেলায়, গঙ্গাসাগর মেলায় দেখানোর নাম করে স্টেশনে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এইসব ঘটনা আমরা কুসন্তানদের দেখেছি আমরা। আর তার সঙ্গে তার স্ত্রীও জড়িত থাকে। তবে স্ত্রীকে বা পরের বাড়ির মেয়েকে তো শুধু দোষ দিয়ে লাভ নেই, সে সুযোগটা সে পাবে বা কেন? আর তার কুপ্ররোচনায় নিজের গর্ভজাত সন্তান নিজের বাবা মাকে অত্যাচারগুলো করবে কেন? আবার উল্টো দিকেও এইগুলো সংখ্যা অবশ্য কম, যে জামাইয়ের প্ররোচনায় নিজের স্ত্রীর বাবা মাকেও এইভাবে হয়রান হওয়া বা হেনস্থা করা হয়েছে, খুন করে দেওয়া হয়েছে সম্পত্তির লোভে। এই সংখ্যাটা অবশ্য কম। জামাইয়ের পাটটা যে অংশ এইসব কারণে থাকে বা হয়েছে, এই সংখ্যাটা কম। কিন্তু পেটের ছেলে বৌমাকে নিয়ে বা বউকে নিয়ে নিজের বাবা মার উপর অত্যাচার করা, এইসব ঘটনা আমরা দেখেছি। নিজের নিজের বাবার বাড়িতে থাকছে, নিজের বাড়িও নয়, সে মুরদও নেই, বা বড় চাকরি করে কর্পোরেটে, বেশ মোটা বেতনের চাকরি করে, থাকছে বাবার বাড়িতে, অন্যান্য ভাইদেরকে ঠকিয়ে, বোনদেরকে ঠকিয়ে ঘরটা দখল করার চেষ্টা করছে। সেই বাবাকে মারধর করা বা মাকে মারধর করা, খেতে না দেওয়া, সিঁড়ির নিচে রেখে দেওয়া, তাদের স্থান সিঁড়ির নিচে হয়, লাইটে কারেন্ট কেটে দেওয়া, বাবা মাকে ওই বয়সে সেই বাবা মা কতটুকু খায় বলুন তো? যে বাবা মা নিজের পায়ের সুতলা খুইয়ে, যে মা 9 মাস 9 দিন গর্ভে ধারণ করে নিজেরা আত্মত্যাগ স্বীকার করে সেই ছেলেকে বা সেই সন্তানদেরকে মানুষ করেছে, তার প্রতিদান এইভাবে হতে পারে? আজকে আমি আপনাদেরকে ঠিক সেই বিষয়টা কথা বলবো। এই ঘটনাটা পশ্চিমবঙ্গের একদম কলকাতার লাগোয়া, শহরতলি লাগোয়া, উত্তর 24 পরগনার বরানগর বিধানসভা। এটা বরানগরের ঘটনা, একদম কলকাতা লাগোয়া একটা মানে খুব বলতে গেলে প্রাচীন একটা জায়গা এই বরানগর। এই বরানগরের ছেলে, চিন্তা করুন, রোজগারপাতি কিছু করে না। মানে আমি আজকে এটা বলছি কেন, এই ছেলে মার সঙ্গে যে ব্যবহারটা করেছে, সেটা জানলে আপনারা কি করবেন আমি জানি না। আমি থাকলে তো শুটই করে দিতাম। এইসব ছেলে বা এইসব সন্তান এই সমাজে বেঁচে থাকার জন্য নয়। বাবা মারা গেছে বেশ কয়েক বছর আগে। সেই বাবার একটা পৈতৃক ব্যবসা ছিল, গ্যারেজ। সেই গ্যারেজটা পর্যন্ত কিছুদিন চালাচ্ছিল, সেই গ্যারেজটা পর্যন্ত আর চালায় না, বন্ধ করে দিয়েছে। তার কারণ ওই তল্লাটে বরানগর, উত্তর 24 পরগনা বরানগর, একদম কলকাতার লাগোয়া শহর। তার আগে আপনি পাইকপাড়া পাবেন, তার আগে আপনি টালা পাবেন, মানে টালা পার্ক, টালা ব্রিজ, তারপরে শ্যামবাজার। মানে যদি ফ্রম কলকাতা থেকে বলি আমি, আর যদি আপনি ফ্রম ব্যারাকপুর থেকে বলেন, তাহলে ঠিক এই
বরানগরের পরেই কিন্তু স্মৃতির মোড় আছে। স্মৃতির মোড়, তারপর ধরুন বেলগড়িয়া, তার আগে ডানলপ, তারপরে আপনার সোদপুর, আগরপাড়া, সোদপুর, খড়দা, তারপর ব্যারাকপুর। এই যে রাস্তাটা, এই যে জায়গাটা, লোকেশনটা সেই বরানগরের কথা বলছি। এটা বিধানসভা এলাকা এবং দমদম লোকসভার অন্তর্গত। এটা খুব প্রাচীন শহর বলতে পারেন, একটা টাউন বরানগর। অনেক ইতিহাস এই বরানগরের মধ্যে জড়িয়ে আছে, অনেক কৃতি সন্তান, বিভিন্ন পেশায়, বিভিন্ন ক্ষেত্রে এই বরানগর থেকে অনেক সেলিব্রিটিরা উঠে এসছে। এই বরানগর একটা পরিবারে এই বকাটের ছেলে কিছু বকাটের ছেলেদের সঙ্গে মিশে বা পাল্লায় পড়ে, জানেন, আমার বলতে খুব লজ্জা করছে, কষ্ট পাচ্ছি আমি, তবু আমি আপনাদের শেয়ার করি। মা মানে মা তো ভিন্ন হয় না। মার জায়গায় মা, সবার কাছেই মা মানে একটা খুব শ্রদ্ধার জিনিস, শ্রদ্ধার আসন, শ্রদ্ধার নারী। সেই মাকে একদিন এসে বলছে, সেই ছেলে থাকে বাবার ঘরে, মা এবং বোন এর সঙ্গে থাকে। একদিন হেঁটে বলছে যে আমি মানে পতিতালয়ে যাতায়াত করা, কলকাতায় পতিতালয়ে যাওয়া নিষিদ্ধপল্লীতে, সেখানে একটা নিষিদ্ধপল্লী মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। আর সম্পর্ক তৈরি হওয়ার পর তাকে আবদার করছে সে মার কাছে যে আমাকে ওই মেয়ে আমি বিয়ে করব, পতিতালয়ের মেয়ে, নিষিদ্ধপল্লীর মেয়ে, তাকে আমি এই ঘরে নিয়ে আসবো এবং তার সঙ্গে তার মাও এসে থাকবে। তা ন্যাচারালি তার মা, বৃদ্ধা মা, বিধবা মা, তার মেয়ের সঙ্গে থাকেন, উনি তার সঙ্গে ছেলেটাও থাকে। তিনি প্রতিবাদ করেছেন। আর জানেন, সে প্রতিবাদ করার মাসুল সেই মাকে দিতে হয়েছে। সেটা আমি আপনাকে একটু জানাবো বলেই আজকে ভিডিওটা করছি। এক যৌনকর্মীকে বিয়ে করার জেদ ধরেছেন ছেলে। তার দাবি যে বিয়ের পরে ওই যৌনকর্মী এবং তার মাকে নিয়ে পৈতৃক বাড়িতে থাকতে দিতে হবে। ছেলের এই আবদারে আপত্তি জানান বিধবা মা। স্বাভাবিক কথা, কোনো মা বা বাবা এই ধরনের নোংরা প্রস্তাবে রাজি হবে? তুমি নিজে রোজগার করে, বাড়ি করে, তুমি যা পারো করো না। বাবার ঘরে আছো, মার রান্না খাচ্ছ, বোনের সেবা পাচ্ছ, আবার সেখানে তুমি এই নোংরামা কাজটা করছো, নোংরামা প্রস্তাবটা দিচ্ছ, দাদাগিরি করছো, মা বোনের গায়ে হাত তুলছো, মা বোনকে মারছো। এবার স্বাভাবিক কথা, মায়ের প্রতিবাদ করেছে, আপত্তি জানিয়েছে। অভিযোগ কি না, তাকে উচিত শিক্ষা দিতে মারধর করার পরে মাকে মেরেছে, মারার পর মাকে বিবস্ত্র করেছে, করে ভিডিও তোলেন এই ছেলে, কুলাঙ্গার ছেলে, কুপুত্র। তারপরে এই শীতের রাতে, মানে এটা আমি যে ভিডিওটা করছি, এটা খবরটা আপনার 10ই ডিসেম্বর 2025 সাল, বুধবারের ঘটনা। কলকাতায় মোটামুটি শীত পড়েছে। একজন বৃদ্ধা বয়স্ক মানুষ, এই শীতটা তার কাছে যথেষ্ট কাবু করার মতো অবস্থা। সেই মাকে এই শীতে তাকে বিবস্ত্র করে তার ভিডিও তুলেছে। ভিডিও তুলে তারপরে মারধর তো করেইছে। এই শীতের রাতে গত বুধবার 10ই ডিসেম্বর 2025 সাল, সেই মাকে ওই অবস্থায় টানতে টানতে নিয়ে গেছে ছেলে উত্তর কলকাতার একটি যৌনপল্লীতে, যে যৌনপল্লীতে এই ছেলে, গুণধর ছেলে, যাতায়াত করত। এবং সেই যৌনপল্লীতে মাকে নিয়ে গিয়ে সেখানে রেখে দিয়ে আসে। কোনো পেটের ছেলে এই নোংরামোটা করতে পারে? চিন্তা করুন, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা বা পুলিশ গ্রেপ্তার হয়েছে, একে কি করা উচিত? পাড়া প্রতিবেশীরা
এর কোনো বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলো না? চিন্তা করতে পারেন কোথায় যাচ্ছে আমাদের দেশ, কোথায় যাচ্ছে আমাদের সমাজ, কোথায় যাচ্ছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য। আর তারপরে ঘটনাটি ঘটেছে বরানগর থানা এলাকায়। মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে এই গুণধর ছেলেকে, চরিত্রহীন, লম্পট। এটা যদি আরবিয়ান কান্ট্রিতে হতো বা ইসরায়েলের মতো দেশে হতো, ওখানেই সঙ্গে সঙ্গে বিচার করে ওকে জনসমক্ষে শুট আউট করে দিত, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করে দিত। এটাই নিয়ম। ওখানে সব ঘুষ দেওয়া, অপরাধীকে বাঁচানোর চেষ্টা করার মতো পদ্ধতি বা সুযোগ আরবিয়ান কান্ট্রিতে নেই, যার জন্য সেখানে এই ধরনের কাজ খুব একটা হয় না, সাহস পায় না। আর যদি কেউ করেও থাকে, সে সেই দেশের নাগরিক হোক বা কোনো বিদেশি নাগরিক, সেখানে গিয়ে বসবাস করেও যদি এই ধরনের কিছু সমাজ বিরোধীমূলক কাজ করে, তার মৃত্যু বা প্রাণদণ্ড অবধারিত। আমাদের দেশের মতো একটা চিহ্নিত সমাজ বিরোধীকে বা অপরাধীকে প্রমাণিত সেই মামলা 2 বছর, 5 বছর, 10 বছর টেনে নিয়ে যাওয়ার নজির ওইসব দেশে নেই, যার জন্য আইন শৃঙ্খলাটা আমাদের দেশের থেকে সেই সব দেশের আইন শৃঙ্খলার অনেক তফাৎ আছে। আর তদন্তকারীদের সূত্রে জানা গেছে যে ধৃত যুবকের বাড়ি বরানগর বিধানসভা এলাকার মধ্যে, বরানগর থানার এলাকার মধ্যে। বছর 30-এর এই যুবকের, মানে অভিযুক্তর যে যুবকটা ধরা পড়েছে, মার সঙ্গে যে নোংরামোটা করেছেন, বাবা মারা গিয়েছে 15 বছর আগে, 1-8 বছর নয়। এবং মা এবং কলেজ পড়ুয়া বোনকে নিয়ে সংসার। বাবা চাকরি করতেন, তার কিছু জমানো টাকা ছিল। ওই যুবক আগে একটা গ্যারেজ মানে গ্যারেজ যাকে বলে, ওই গ্যারেজটা চালাতেন। পরিবারের দাবি, গত কয়েক বছর ধরে কুসঙ্গে পড়ে বকে গেছে এই ছেলেটি, বকাটের ছেলে যাকে বলে। তাই গ্যারেজের ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। বর্তমানে আর্থিক অনটনেই চলছিল সংসার। গোদের উপরে বিষ ফোড়ার মতো শুরু হয়েছিল ছেলের অত্যাচার। অভিযোগ, কোনো না কোনো অজুহাতে মার সঙ্গে অশান্তি করতেন এই যুবক, মায়ের গায়ে হাত তুলতেন, বোনকেও মারতেন, যে বোন কলেজে পড়ে। অকারণে মা এবং বোনকে মারধর করা, গালিগালাজ করতেন এই যুবক। সম্প্রতি উত্তর কলকাতার একটি যৌনপল্লীতে যাতায়াত শুরু করে গুণধর ছেলে। কোনো সভ্য দেশে, কোনো সভ্য সমাজে একে বাঁচিয়ে রাখা উচিত? আমার মতে না, বাঁচিয়ে রাখাই উচিত নয়, এর চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। জানি না আমাদের রাজ্যে এই ধরনের বা আমাদের দেশে দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই হয়। সেই যৌনপল্লীতে যাতায়াত করতেই ছেলেটি, মানে যুবকটি, আর সেখানে যাতায়াত করতে করতে এক যৌনকর্মী মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবকের সোমবার রাত 2টোর সময়, আজ আমি যে ভিডিওটা করছি আজকে বৃহস্পতিবার, সোমবার রাতের ঘটনা। এই ঠান্ডার মধ্যে, মানে সোমবার বলতে ধরুন আজকে বুধবার 11 তারিখ, আজকে বৃহস্পতিবার 11 তারিখ, বুধবার 10 তারিখ, আর সোমবার ধরুন 8 তারিখ হবে, 8ই ডিসেম্বর 2025 সাল। এই মানে ঘটনাটা ঘটেছে কিভাবে ঘটেছে দেখুন। এই সোমবার রাত 2টোর সময়
যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের কথা তিনি মাকে জানান। কিরকম নির্লজ্জ, ব্যয়া, লজ্জা করে না, বাপের পয়সায় বসে বসে খাওয়া, কোনো ব্যবসা পাতি যে একটা গ্যারেজটা ছিল সেই গ্যারেজেও ব্যবসাটা বন্ধ করে দিয়েছে, সেটাও বাবার পয়সাতেই তৈরি করা। এবং ওই মহিলাকে তিনি, ওই যৌনকর্মীকে তিনি বিয়ে করতে চান বলে মাকে জানান। শুধু তাই নয়, বিয়ে করে তাকে বউ হিসেবে তাকে ঘরে নিয়ে আসতে চাইছেন। এমনকি যৌনকর্মীর সঙ্গে তার মা যে থাকেন, সে মাকেও ওই বরানগরের বাড়িতে এনে রাখবেন। তাদের সঙ্গে নিজের মা এবং বোনকেও থাকতে হবে। কোনো সভ্য সমাজে, কোনো সভ্য পরিবারে, সে গরিব ধনী সেটার কোনো প্রশ্ন নয়, কেউ রাজি হবে? তো ভদ্রবাড়ির সন্তান, চরিত্রবান ছেলে যদি হয়, শিক্ষিত, এই কাজটা সে করতে পারে? এখন তো ধন সম্পত্তি, গাড়ি বাড়ি দেখেই স্ট্যাটাস বিচার হয়, তাদের 7 গুণ মাপ। আর কিন্তু ছেলের এই প্রস্তাবে অবশ্যই রাজি হয়নি বৃদ্ধা মা, প্রৌঢ়া। অভিযোগ, ওই প্রৌঢ়া প্রতিবাদ করলে, মানে মা প্রতিবাদ করলে ছেলে মারধর করে, গালিগালাজ করে। স্বাভাবিক কথা, যে ছেলে যৌনপল্লীতে যায়, নিষিদ্ধ পল্লীতে চায়, বাপের পয়সা, মার পয়সা দিয়ে ফুর্তি করার মানসিকতা থাকে, নিজে রোজগার করার মূলদ নেই, তার ব্যবহারটা এরকমই হবে। তারপরে মারধর করে, গালিগালাজ যে করেছে তাই নয়, এখানে শেষ নয়। যখনই মা প্রতিবাদ করেছে, এটা মার শাড়ি খুলে মাকে বিবস্ত করে সেই শাড়ি দিয়ে মাকে ফাঁস লাগিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। আমি খুব দুঃখের সঙ্গে, খুব কষ্ট হচ্ছে এটা বলতে, এই ভিডিওটা করছি আমি কিন্তু শুধু আপনাদের জানানোর জন্য। আর যেহেতু আমি একজন ইউটিউবার বলেই আমি এটা জানাতে চাইছি। তারপরে ছেলের যখন মারতে গেল, মেরেছে, ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা পর্যন্ত করেছে, ছেলের মার ধরে রক্তাক্ত হয়ে যান প্রৌঢ়। বৃদ্ধা মা, একটা ইয়ং ছেলে, 30 বছর বয়স, তার সঙ্গে কি পারবে? সম্ভব পারা? মাকে মেরেছে, মেরে রক্তাক্ত করে দিয়েছে। তারপরে মাকে এক প্রকার বিবস্ত্র করে তাকে আবার ভিডিও তুলেছে। ভিডিও তোলার পরে দেখুন কি নোংরা মানসিকতা, কি কুরুচি চরিত্র সম্পন্ন এই ছেলেটি। মার বিবস্ত্র অবস্থা তার ভিডিও করে মাকে এই শীতের মধ্যে টানতে টানতে ওই যৌনপল্লীতে নিয়ে যান, ওই রাতে সেখানে রেখে দিয়ে আসেন এবং সেখানে ছেড়ে দিয়ে চলে আসেন এই যুবক। তখনও এই যৌনকর্মীকে নিয়ে বাড়ি ফেরার জন্য চাপ দিলেও মা কিন্তু রাজি হননি সেই অবস্থাতেও। তারপরে দেখুন, জানা গেছে, অভিযোগও পাওয়া গেছে যে সেই যৌনকর্মীও শেষ পর্যন্ত এই পরিস্থিতি দেখে যেতে রাজি হননি ওই ছেলেটির সঙ্গে তার বরানগরের বাড়িতে। তাই যৌনকর্মীটিকে অন্তত বাহবা দিতে হয় যে তিনি এই সুযোগের অপব্যবহার করেননি। হতে পারেন তিনি যৌনকর্মী, তার পেশাগত পেটের দায় করছেন, কিন্তু তিনি তার সততা, তার এই বিষয়ের যে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা তিনি বজায় রেখেছেন, তিনি কিন্তু রাজি হননি। তারপরে এইবার দেখুন যে মঙ্গলবার যখন ভোরে মা, সেই বৃদ্ধা মা প্রৌঢ়া কোনো রকমে ওই যৌনপল্লী থেকে পৌঁছে যান বরানগর স্টেট জেনারেল হসপিটালে। ওখানকার মানুষই হয়তো তাকে হসপিটালাইজ করেছেন। যৌনকর্মী হলেও তাদের বিবেকবোধ আছে, তারাও কিন্তু মানুষ। হয়তো অভাবের তাড়নায় হোক, পেটের দায় হোক, সমাজের কোনো অত্যাচারের ফলে হোক, একটি মহিলা
ওই পথে আসে তার পিছনে অনেক কিন্তু কারণ থাকে, জানেন। কেউ শখে কিন্তু আসে না। যাই হোক, এইবার যখন তাকে বরানগর স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসা করানোর পরে সকালে বাড়ি ফেরেন তিনি। মঙ্গলবার রাতে বরানগর থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মা। পুলিশ জানিয়েছে, মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা বরানগর থানা গ্রেপ্তার করেছে, বরানগর থানার পুলিশ। এবং ওই যুবকের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, খুনের চেষ্টা, বাড়িতে অপরিচিত লোক ঢোকানোর চেষ্টার ধারায় মামলা দায়ের করেছে বরানগর থানা পুলিশ বা তদন্তকারীরা। এই ঘটনার পরে দৃশ্যতেই বিধ্বস্ত প্রৌঢ়া। স্বাভাবিক কথা, মা। অত্যাচার অনেক রকম কুসন্তানরা করে বাবা মার উপরে। এই ধরনের নক্কারজনক ঘটনা কোনো পেটের ছেলে করতে পারে ধারণার বাইরে। আবার একদম কলকাতার একদম লাগোয়া, কলকাতাই ধরুন, হয়তো কলকাতা 7,32,000 বা 35 এরকম হবে পিনকোড, কি 36। আর দেখুন, এই ঘটনার পরে জানেন, এই প্রৌঢ়া মা কাঁদতে কাঁদতে বলছেন, এই ছেলে আমাকে অনেক অত্যাচার করেছে, আমার উপরে, আমার মেয়ের উপরে, কিন্তু ও যে এইরকম ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। প্রাণে বাঁচতে আমি থানায় অভিযোগ করেছি। এটা আমি জানি না সেখানকার পরিবেশ কীরকম। সেখানকার বরানগর অনেক বনেদির জায়গা, বনেদি শহর, ওটা বহু পুরনো। সেখানকার প্রতিবেশী অনেক নামি দামি পেশার মানুষরা ওখানে থাকেন, একদম ডানলপ লাগোয়া। সেখানে প্রতিবেশীরা বা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার পাড়া প্রতিবেশীরা এর কোনো প্রতিবাদ করেননি কেন? আর মা বা এতদিন কেন সহ্য করে গেছেন? স্বামী না থাকলে, এখনকার স্বামীহারা মাদের এই পুত্র সন্তানদের বা কন্যা সন্তানদের, এই সন্তানদের উপরে ভরসা জায়গাটা আস্তে আস্তে জানেন নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো সবাই নয়, কিন্তু অধিকাংশই তাই। এই খবরটা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব বলি আমি আজকে এই লাইভটা করলাম। আমার প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে ছেলেটার উপযুক্ত শাস্তি হোক, পারলে চূড়ান্ত শাস্তি হোক, এবং তার সুমতি ফিরুক। আমি জানি না ভারতের বিচার ব্যবস্থায় কি শাস্তি হবে, তবে আমি যে একটু বলছিলাম, মধ্যপ্রাচ্যে এই ধরনের শাস্তি কিন্তু খুব সাংঘাতিক। সেখানে জেল হাজতের কোনো প্রশ্ন নেই, মৃত্যুদণ্ডটাই হচ্ছে সেখানে। ফাঁসির ব্যবস্থা নেই, কিন্তু ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হাত পিছমোড়া করে হাঁটু মুড়ে তাকে গুলি করা হয়। আগে তো পাথর ছোড়া হতো, পাথর ছুঁড়ে মারা হতো, চারধারে লোক এসে। আর এইসব মৃত্যুদণ্ড দেখতে হাজার হাজার লোক চলে আসে, প্রকাশ্য কোনো স্টেডিয়ামে হোক বা কোনো প্রকাশ্য জায়গায় হোক, খোলা উদ্যান জায়গায়। আজ এই পর্যন্ত। আর এই মা, সকলের মা, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তার মেয়েকে নিয়ে, এটি আমার কামনা থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এই ধরনের কোনো ভালো ভালো খবর নিয়ে।